নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম ভাতে, দুপুরের পাতে এরকম নিরামিষ পটলের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি পটল পোস্ত। তো নিরামিষ এই পটল পোস্তর রেসিপিটা কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখবেন। সুস্বাদু এই নিরামিষ পটলের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে কিছু পটল নিয়েছি বন্ধুরা। তো পটলটাকে এবার কিভাবে কাটবেন দেখিয়ে দিচ্ছি। আমি পটলটা ছুরি দিয়ে কাটছি, আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারবেন এই কাজটা। পটলের খোসাটা উপর থেকে এইভাবে একটু ছুরি দিয়ে চেঁচে এভাবে পরিষ্কার করে নেব। তো খুবই সহজ বন্ধুরা, এটা একবার দেখলেই কিন্তু আপনারা করে নিতে পারবেন। এইভাবে পরিষ্কার করে নিয়ে এবার দু সাইড দিয়ে একটু মাথাটা এইভাবে কেটে দিতে হবে। আর তারপর দু সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, যাতে করে ভিতরে মশলাপাতি ভালো করে ঢুকতে পারে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। এতে করে পটলের ভিতর পর্যন্ত মশলাটা ভালো করে কিন্তু ঢুকবে। আর মশলাটা ভালো করে ভিতরে না ঢুকলে কিন্তু রেসিপি খেতে ভালো লাগে না। তো এইভাবে সমস্ত পটলগুলি আমি পরিষ্কার করে কেটে নেব। তো আরেকটা পটল এইভাবে কেটে একটু দেখিয়ে দিচ্ছি। সুস্বাদু এই পটলের নিরামিষ রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আর খুবই সহজ, একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। সমস্ত পটলটাকে কিন্তু বন্ধুরা এইভাবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই সবজি কাটার পরে ভালো করে ধুয়ে নেবেন, এতে করে কিন্তু খুবই উপকার পাবেন। এবার আমি এখানে একটা মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 2 চামচ হলুদ সর্ষে আর অল্প পরিমাণে একটু লাল সর্ষে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত। এবার শুকনোভাবে গুঁড়ো করে নেব। প্রথমে শুকনোভাবে কিন্তু গুঁড়ো করে নেবেন বন্ধুরা, এইভাবে শুকনোভাবে প্রথমে গুঁড়ো করে নেবেন। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপিতে কিন্তু একটু আদা না দিলে ভালো লাগে না। তো একটু লবণ আর অল্প পরিমাণে একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে একদম মিহি পেস্ট করে বানিয়ে নিতে হবে, নয়তোবা আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি রেসিপিটা কিন্তু সাদা তেলে করছি, আপনারা সরষের তেলেও করতে পারবেন। তো যে কোনো তেল দিয়েই করতে পারবেন। তো আমি এখানে প্রথমে পটলটাকে ভেজে নেব। তো পটলটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এভাবে একটু উলট পালট করে লাল লাল করে আমি কিন্তু পটলটাকে একটু ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু একদম ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। তো একটু ভেজে নিলেই কিন্তু চলবে, এত কড়া করে ভাজার কোনো দরকার নেই। যখনই দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম ভাজা ভাজা একটা ভাব চলে আসছে, তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার পুরনে আরেকটু তেল ব্যবহার করেছি। তো পটল ভাজার তেল কিছুটা রয়ে গেছে। আর এখানে পুরনে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। রেসিপিটা কিন্তু কালো জিরে দিয়েই করছি। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন রঙের জন্য এখানে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো। এতে করে রেসিপির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটাকে একদম 1-2 মিনিট সময় নিয়ে কিন্তু একদম সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেবেন। এতে করে কিন্তু রেসিপিটা খুবই মজার এবং সুস্বাদু অসাধারণ একটা রেসিপি হবে। তো মশলাটাকে কিন্তু বন্ধুরা একদম তাড়াহুড়া করবেন না, ভেজে নেবেন।
তো এবার দেখেন বন্ধুরা, এখানে মশলা থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। তো বুঝতে পারবেন মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। তো পটলটাকে দিয়েও কিন্তু বন্ধুরা পটলের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। তো রেসিপি কিন্তু খুবই সহজ এবং খুবই সুস্বাদু এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। তো দেখো বন্ধুরা, এখানে মশলার সঙ্গে পটলটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি জল অ্যাড করে দেব। এখানে আমি টোটাল 3 কাপ জল দিয়ে দেব। তো মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। 1 কাপ আমি দেখাইনি বন্ধুরা, তো 3 কাপ আমি জল দিয়েছি। আর এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর পরিমাণ মতো লবণ। নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে। এখানে কিন্তু মিষ্টি হবে না, তো সুস্বাদু লাগবে খেতে। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম হাই হিটে। এবার এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু বন্ধুরা আর একটু সময় ঢেকে রান্নাটা করব। এবার আরেকটু সময় কিন্তু ঢাকাটা দিয়ে রেখে দেব। তো বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে না। এবার যখনই দেখবেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তো বন্ধুরা এবার আর ঢাকা দিতে হবে না। তো দেখো ঝোলটা কিন্তু একদম মাখু মাখু রাখতে হবে রেসিপিটাতে। এই রেসিপিটাতে কিন্তু এইভাবেই গায়ে মাখু মাখু টাইপের কিন্তু রেসিপিটা হয়। বন্ধুরা ঝোলটা যখন এই পর্যায়ে এরকম থাকবে তখনই কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দেবে। যখন আমরা নামিয়ে পরিবেশন করব তখনই কিন্তু আরও ঝোলটা শুকিয়ে একদম গা মাখু মাখু হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর রেসিপিটা দেখতেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই লোভনীয় অসাধারণ এই সুস্বাদু পটলের রেসিপিটা, নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই তো বন্ধুরা একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।